টানা বর্ষণ আর ঢলের পানি নামছে কুড়িগ্রামের নদ নদী থেকে। তাতে তীব্র স্রোতে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অন্তত ৩৬টি পয়েন্টে ভাঙনে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি ও কয়েকশো একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। এ অভিশাপ থেকে মুক্তি পেতে বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। চোখের সামনেই বিলীন হচ্ছে শেষ আশ্রয়স্থল, তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন আর কোনো উপায় নেই। কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অন্তত ৩৬টি পয়েন্টে এভাবেই বিলীন হচ্ছে মানুষের সহায় সম্বল। উলিপুরের কালীর আলগা, হাতিয়া, বুড়াবুড়ি, রাজারহাটের বিদ্যানন্দ, সদর উপজেলার যাত্রাপুর, বানিয়াপাড়া এবং নাগেশ্বরীর বামনডাঙ্গায় ভাঙনের তীব্রতা বেশি। নদী ভাঙে, পানি বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে। অরিতে ভাঙি এড়িয়েছিলাম, এড়িয়েতে ভাঙি এড়িয়েছিলাম, এড়িয়েতে ভাঙি অরি গেলাম। এলা অরিতে ফির করি যেমন জায়গা নেই, জমি নেই। নদীর পাড়াতে আসি আমরা, খালি আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ কোনো মতে রক্ষা করি, কোনো মতে রক্ষা করি, কিন্তু নদী তো রক্ষা করে না। এরই মধ্যেই অর্ধশতাধিক স্থাপনা ও শত একর জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ১৫ থেকে ১৬টি পয়েন্টে বালুর বস্তা ফেলে অস্থায়ী প্রতিরোধের কাজ চালালেও তা পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। এখন যদি সরকার যদি না দেখে তাহলে তো আমার কোনো উপায় নেই। আর সরকার যেন দ্রুতভাবে এইখানে স্থায়ীভাবে একটা বাঁধ দিয়ে ব্লক দিয়ে যেন বাঁধটা করে, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। আপাতত ঝুঁকিপূর্ণ পয়েন্টে ভাঙন ঠেকানোর কাজ চলছে। বরাদ্দ পেলে স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরু হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে ৩৬টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। বছর বছর নদী ভাঙনের এই অভিশাপ থেকে নদী পাড়ের মানুষকে মুক্তি দিতে দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হবে, এমন প্রত্যাশাই স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।